মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেন স্বাক্ষর করার পর রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ২রা জুন উচ্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন, যেখানে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। রায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসী ছিলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সিনহার বুকের বাম পাঁজরে পা দিয়ে আঘাত করেন, যা ময়নাতদন্তে পাওয়া দুটি ভাঙা হাড়ের সঙ্গে মিলে যায়। এছাড়া গলা চেপে ধরে তিনি সিনহার মৃত্যু নিশ্চিত করেন, যা সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টে নিশ্চিত হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী পূর্ব পরিকল্পিতভাবে সরকারি পিস্তল দিয়ে পরপর ৪টি গুলি ছুড়ে সিনহাকে হত্যা করেন বলে রায়ে বলা হয়। ৬ জন আসামির বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তারা হলেন বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজউদ্দিন। আদালত মনে করেন তাদের অপরাধ দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের মতো গুরুতর হলেও যাবজ্জীবন কারাদণ্ডই যুক্তিসঙ্গত। ২০২০ সালের ৩১ জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার আদালত প্রথম রায় ঘোষণা করে। এখন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে মামলার দায় দায়িত্ব আরও স্পষ্ট হয়েছে।